সবাই যুবসাথীর টাকা পেয়েছে কিন্তু আপনি পাননি, কিংবা আপনি প্রথম মাসে পেয়েছিলেন তারপর কোন অ্যাকাউন্টে আপনার টাকা এসেছে তা আপনি জানেননি। চলুন আমি এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে বলে দেবো কিভাবে আপনি চেক করবেন আপনার টাকা কোন অ্যাকাউন্টে ঢুকেছে, কিংবা কেন আপনি এখনও পর্যন্ত পাননি। যদি না পেয়ে থাকেন তাহলে কিভাবে পাবেন। তো যুবসাথীর টাকা পাওয়ার জন্য দেখুন এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আছে, এই অপশানটি এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি। আপনার প্রথম মাসে টাকা ঢুকেছিল কিন্তু দ্বিতীয় মাসে আপনার যে অ্যাকাউন্টে সেডিং করা আছে আপনার সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ঢুকেছে। তো এটা কিভাবে চেক করবেন না, এটা চেক করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন ক্রোম চালু করবেন। ক্রোম চালু করার পর দেখুন এইখানে দেখুন এনপিসিআই ওয়েবসাইট যে আছে এখানে ঢুকবেন। এইখান থেকে দেখুন কাস্টমার বলে একটা অপশান আছে একদম নিচে, অর্থাৎ আমি আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এনপিসিআই আপনি খুলবেন, এনপিসিআই এটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ওয়েবসাইট, এটা আপনি খুলবেন। খোলার পর দেখুন একদম নিচে আছে কি কাস্টমার বলে একটা সেকশন আছে, দেখুন এই দেখুন কাস্টমার সেকশন আছে। এই কাস্টমার কাছে দেখুন কি আছে আধার সেডিং স্ট্যাটাস, এটাতে টাচ করবেন। যখনই টাচ করবেন তখনই আপনার এইরকম একটি পেজ চালু হবে। দেখুন এরকম একটি পেজ চালু হবে। এই পেজে কতগুলি বাম দিকে কতগুলি দেখুন স্ট্যাটাস দেওয়া আছে আর ডান দিকে আপনাকে কাজটা করতে হবে। তো কী আছে না, প্রথম হোম। যদি আপনার কোন অ্যাকাউন্টের সঙ্গে টাকাটা ঢুকেছে এটা জানতে চান তাহলে আপনি এইখানে আপনার আধার ম্যাপিং স্ট্যাটাস বা অ্যাকাউন্ট ডিটেলস এটাতেও টাচ করতে পারেন। দেখুন আপনার আধার নাম্বারটা দেবেন, দিয়ে ক্যাপচার দিয়ে সাবমিট করবেন, তাহলে দেখা যাবে আপনার কোন অ্যাকাউন্টের সঙ্গে টাকাটা ঢুকেছে তা আপনি পরিষ্কার এখানে দেখতে পারবেন। সেটা আপনি ব্যবহার করেন না এখন, কিন্তু অন্য কোথাও থাকতে পারে। তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনি এখানে আধার নাম্বার পুট করলেই জেনে যাবেন। এইবারে যদি আপনি দেখেন যে আপনি নতুনভাবে অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চান তাহলে এইখানে টাচ করবেন। দেখুন আধার শেডিং অ্যান্ড ডিশেডিং। তো যেহেতু শেডিং করতে চাইছেন নতুন একটা অ্যাকাউন্টের সঙ্গে, তাহলে আধার নাম্বারটা দেবেন, তারপর এখানে শেডিংয়ে ক্লিক করবেন, ব্যাংকের নাম দেবেন, কোন ব্যাংক, ধরুন আমি অ্যাক্সিস ব্যাংক দিলাম। যদি ফ্রেশ নতুনভাবে শেডিং করেন, যে আগের কোনো মুভমেন্ট করছেন না, ফ্রেশ শেডিং করছেন, আপনার কোনো অ্যাকাউন্টে শেডিং করা নেই আপনি করছেন, তাহলে ফ্রেশ শেডিংয়ে ক্লিক করবেন। আর যদি চাইছেন যে না আপনার একটা ব্যাংকে আছে সেখান থেকে আপনি অন্য ব্যাংকে আনতে চাইছেন, ধরুন আপনার ছিল ইউবিআইতে বা পিএনবিতে, আপনি আনতে চাইছেন অ্যাক্সিসে, তাহলে কিন্তু ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক, এই যে তৃতীয় অপশান এইটাতে আছে। আর ধরুন আপনার অ্যাক্সিসের একটা দূরের ব্যাংকে কোথাও ছিল, আপনি বাড়িতে পাশের ব্যাংকে করতে চাইছেন, তাহলে এইখানে ক্লিক করবেন মাঝের অপশানে। তাহলে আমি যেহেতু ফ্রেশ করতে চাইছি তাহলে ফ্রেশ, তারপর অ্যাকাউন্ট নাম্বার দেবো এবং তারপরে এখানে সাবমিট টিক চিহ্ন দেবো, ক্যাপচার দেবো এবং দেওয়ার পরেই এখানে আপনাদেরকে কী করতে হবে, সাবমিট করতে হবে। সাবমিট করা মাত্রই দেখবেন 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে হয়ে যাবেন। এবং এর অন্যান্য আরও পদ্ধতি আছে, আমি আমার এই যে ভিডিও আছে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে আমার লং ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই ভিডিওটি যদি সত্যি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।